মেয়েটি ফিসফিস করে বলল, মা, বাবা, ধন্যবাদ। তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। তার শেষ ইচ্ছে ছিল তার বাবা মা যেন তার জন্য খুব বেশি কষ্ট না পান। টেবিলে রাখা খাবার তখনও গরম ছিল। কিছুক্ষণ পর মায়ের মনে অদ্ভুত সন্দেহ হলো, কারণ ঘরটা খুবই নিস্তব্ধ। বাবাও আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি দরজায় জোরে আঘাত করতে লাগলেন। শিশি, দরজা খোল। কোনো উত্তর এলো না। বাবা পাগলের মতো দরজা ভাঙতে লাগলেন। দরজা খুলে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে রইল। বিছানায় শুয়ে থাকা নিজের মেয়ের দিকে তাকিয়ে বাবা বুঝতে পারলেন তার সেই চঞ্চল আর হাসিখুশি মেয়েটা আর নেই। তিনি বুঝতেই পারছিলেন না তার এত ভালো মেয়ে হঠাৎ কেন এভাবে চলে গেল। হঠাৎ বালিশের নিচে একটি কাগজের টুকরো খুঁজে পেলেন। কাগজটি পড়ে বাবা জানতে পারলেন তার মেয়ের লিভার ক্যান্সার হয়েছিল। তখনই তিনি মেয়ের আগের সব বিদ্রোহী আচরণের কথা মনে করলেন। তখন বুঝলেন এতদিন তারা মেয়েটিকে ভুল বুঝেছিলেন। আসলে মেয়েটি প্রতিদিন অসহ্য যন্ত্রণায় ভুগত, রাতে ঘুমাতেও পারত না। তাই সে চুপি চুপি হাসপাতালে গিয়ে পরীক্ষা করায় এবং জানতে পারে তার লিভার ক্যান্সার হয়েছে। কিন্তু বাবা কিছুই জানতেন না। তিনি ভাবতেন মেয়েটা শুধু শরীরের দিক থেকে একটু দুর্বল। মেয়ের জন্য ওষুধ কেনার টাকা জোগাড় করতে বাবা কয়েকদিন পরপর নিজের রক্ত বিক্রি করতেন। তাদের পরিবার এতটাই গরিব ছিল যে মাংস খাওয়ার সামর্থ্যও ছিল না। এর মধ্যেই মা যমজ সন্তানের গর্ভবতী ছিলেন। বাবা একা 5টা সন্তানকে বড় করার সামর্থ্য রাখতেন না। তাই মেয়েটি ভাবল সে যত তাড়াতাড়ি সম্ভব এই দুনিয়া থেকে চলে যাবে, তাহলে তার বাবা মা এবং ভবিষ্যতের ভাই বোনদের আর কষ্ট পেতে হবে না। সেই থেকে মেয়েটি ইচ্ছে করেই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। প্রতিদিন বাবা মায়ের সঙ্গে তর্ক করত। সে চাইতো তারা তাকে ঘৃণা করুক। সে বলতো, তুমি যে ওষুধ কিনে এনেছো আমার দরকার নেই, আর তুমি বলেছিলে রক্ত বিক্রি করতে দেবে না। বাবাকে রাখতে দেখে মেয়েটার ভেতরে একটু স্বস্তি লাগত। সে মনে মনে বলতো, আমি মারা গেলে আমাদের পরিবারের নতুন বাচ্চারা ভালোভাবে বাঁচতে পারবে। বাবা, তোমাকে আর জীবনের ঝুঁকি নিয়ে টাকা জোগাড় করতে হবে না। দিনে ওষুধ খাওয়ার কারণে মেয়েটা রাতে ঘুমাতে পারত না। 1 মাস পরে একদিন মৃত্যুর দূত তার সামনে এসে দাঁড়ালো। সে বলল, তোমার আর মাত্র 3 দিন সময় আছে। মেয়েটি ভাবল বাবা মা হয়তো তার ওপর পুরোপুরি হতাশ হয়ে গেছে। কিন্তু সেদিন স্কুল থেকে ফিরে এসে দেখল তার বাবা মা অনেক জায়গা থেকে ঋণ করে টাকা এনেছেন। তারা তাকে বড় শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চান। বাবা বললেন, বাড়ি বিক্রি করতে হলেও আমি তোমার চিকিৎসা করাবো। এটা শুনে মেয়েটি ভয় পেল, কারণ হাসপাতালে গেলে তার রোগ ধরা পড়ে যাবে আর ধার করা টাকাও নষ্ট হবে। তাই সে টাকাটা ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলল, আমি মোবাইল ফোন কিনবো, গেম খেলবো। বাবা খুব রেগে গেলেন। ধস্তধস্তির মধ্যে মেয়েটি হঠাৎ মাটিতে পড়ে গেল। টাকাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল। রাগে বাবা তাকে ঝাড়ু দিয়ে মারলেন। তিনি বললেন, তোর মা তোকে নতুন কাপড় কিনে দিতেও পারে না। মেয়েটি পালানোর চেষ্টা করল আর ইচ্ছে করে 100 ইউয়ান বুকশেলফের ভেতরে লুকিয়ে রাখল। সে বাবাকে উস্কে দিয়ে বলল, কারণ তুমি অযোগ্য, কেন ভিক্ষা করতে গেলে? কোন বাচ্চা জন্মায় টাকা ছাড়া? গরিব হয়ে জন্মানোই তো পাপ। এই কথাগুলো বাবার হৃদয়কে ভেঙে দিল। বাবা বললেন, আজ থেকে আমি ভাববো আমার কোনো মেয়ে নেই। মেয়েটির পরিকল্পনা সফল হলো, কিন্তু তার হৃদয় ভেঙে যাচ্ছিল। ঘরে ফিরে সে লুকিয়ে রাখা 100 ইউয়ান ড্রয়ারে রাখল। ওটা ছিল তার ভবিষ্যৎ ভাই বোনদের জন্য একটি উপহার। এখন আর মাত্র 2 দিন বাকি। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে শুনল তার বাবা মা তার জন্য ঝগড়া করছেন। মা বলছেন, মেয়েটা কত অকৃতজ্ঞ। মেয়েটি ধীরে দরজা বন্ধ করে দিল। সে মনে মনে খুশি হলো। সে ভাবল বাবা অবশেষে তাকে ছেড়ে দিয়েছেন। শেষ দিনে বাবা মা যেন তাকে পুরোপুরি ভুলে যায়, তাই সে নিজের সব জিনিস পুড়িয়ে ফেলল। বাবা মা দৌড়ে এসে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? ঘরটা পুড়িয়ে ফেলবে নাকি? মেয়েটি বলল, তোমরা আমাকে মোবাইল ফোন কিনে দাও না, তাই আমি খেলতে পারি না। রাগে বাবা তাকে ঘর থেকে টেনে বের করে দরজা বন্ধ করে দিলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। মেয়েটি পুরো ভিজে গেল। কেউ দরজা খুলল না। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। সে বুঝতে পারল তার সময় এসে গেছে। মৃত্যুর দূত আবার এসে বলল, আজ রাত 7টায় তুমি চলে যাবে। মেয়েটি একা বাইরে মরতে চাইল না। সে দরজার কাছে গিয়ে শেষ শক্তি দিয়ে বলল, আমি খেতে চাই, আমি খেতে চাই। বাবার মন নরম হয়ে গেল। তিনি দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিলেন। মেয়েটি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। সে সেই লাল পোশাকটি পরল যেটা তার বাবা জন্মদিনে উপহার দিয়েছিলেন। সে সুন্দরভাবে বিদায় নিতে চেয়েছিল। 7টা বাজতে 5 মিনিট বাকি। সে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। বাইরে বাবা মা তাকে বকাবকি করছিলেন, কিন্তু তবুও তারা তার জন্য প্রিয় মাংসের খাবার রান্না করেছিলেন। খাবারের গন্ধ ঘরের ভেতরে ঢুকছিল। মেয়েটির খুব ইচ্ছে করছিল মায়ের হাতের রান্না আর একবার খেতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যন্ত্রণায় সে কোনো শব্দ করতে পারছিল না। বাবা ভেবলেন সে আবার রাগ দেখাচ্ছে। ঠিক 7টা বাজল। মৃত্যুর দূত এসে বলল, চলো, সময় হয়ে গেছে। মেয়েটি বলল, একটু অপেক্ষা করো, আমি আর একবার বাবার কণ্ঠ শুনতে চাই। কিন্তু রাগে বাবা খাবারটা মাটিতে ফেলে দিলেন। মেয়েটি বাবার কণ্ঠ আর শুনতে পেল না। সে কান্না থামাতে পারছিল না। সে যেতে চাইছিল না। মায়ের হাসি মাখা মুখ বারবার চোখে ভাসছিল। সে আর কখনো বাবার হাসি মুখ দেখতে পারবে না। মেয়েটি ফিসফিস করে বলল, মা, বাবা, ধন্যবাদ। তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। তার শেষ ইচ্ছে ছিল
তার বাবা মা যেন তার জন্য খুব বেশি কষ্ট না পান। টেবিলে রাখা খাবার তখনও গরম ছিল। কিছুক্ষণ পর মায়ের মনে অদ্ভুত সন্দেহ হলো, কারণ ঘরটা খুবই নিস্তব্ধ। বাবাও আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি দরজায় জোরে আঘাত করতে লাগলেন। শিশি, দরজা খোল। কোনো উত্তর এলো না। বাবা পাগলের মতো দরজা ভাঙতে লাগলেন। দরজা খুলে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে রইল।